বৈশাখে ইলিশ পোলাও খাবো না তা তো হয় না। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু লাবণী কিচেন। আজকে আমার আয়োজন ইলিশ পোলাও, তবে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। রান্নাটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও ভালো লাগবে। আসছে বৈশাখে আপনারাও ঠিক এভাবে ইলিশ পোলাও বানিয়ে খেতে পারবেন। চলুন ঝটপট রান্নাটি শুরু করা যাক। একটি প্যানে আমি 3 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এখন তাতে আমি দিয়ে দিব 1/4 কাপ অনিয়ন পেস্ট। আমি এখানে পেঁয়াজের বাটা দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজের বাটাটি ব্যবহার করতে। ভালো করে নেড়ে একটু তেলের সাথে মিশিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে কালারটি যেন আরো একটু চেঞ্জ হয়ে আসে। এখন দিয়ে দিব 1/4 টিস্পুন গার্লিক পেস্ট, রসুন বাটা। ঠিক এইটুকুই দেবেন, এর থেকে আর বেশি নয়। আজকের কোয়ান্টিটি অনুযায়ী 1/4 টিস্পুনই যথেষ্ট। তার সাথে আরো ব্যবহার করব 1 টিস্পুন আদার রস। আমি এখানে আদা বাটা দিচ্ছি না, চেষ্টা করবেন আদা বাটা না দিয়ে আদার রসটি ব্যবহার করতে। ভালো করে নেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। তবে অবশ্যই এখানে দুটো গ্রিন চিলি চপ করে দিয়ে নিতে হবে। আদা রসুন ও অনিয়নের কাঁচা ফ্লেভারটি চলে গেলে দিয়ে দিব 1/2 টিস্পুন সল্ট, দিচ্ছি 1/2 টিস্পুন পানি। ভালো করে অনিয়নটি কষিয়ে নেওয়ার জন্য চেষ্টা থাকতে হবে অনিয়নটি কুক হবে কিন্তু পুড়ে যাবে না, তাতে করে টেস্টটি সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 4 পিস ইলিশ মাছ। আমি একটু দেখিয়ে দিচ্ছি সাইজটি কেমন হতে হবে। পেঁয়াজের মিশ্রণে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দেব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এই রান্নায় কোনো কাজ নেই। ভালো করে এখন এপাশ ওপাশ করে নেড়ে নেব। একটি পাশ উল্টে দেওয়ার পরপরই এর উপরে দিয়ে দিব আমরা 1/3 কাপ অনিয়ন বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। মাছটি ঠিক এভাবেই আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া চাপাচাপি করা যাবে না। পুরো 2 মিনিট হয়ে গেছে। এখন এতে আমি মেশাবো পাইনাপেল জুস, আনারসের জুস। চেষ্টা করবেন আনারসটি নিজেরাই ঘরে ব্লেন্ড করে এভাবে জুস করে নিতে। আমি পুরোপুরি 1/2 কাপ মিশিয়ে দিচ্ছি। অলরেডি ইলিশ মাছ ও পাইনাপেলের ফ্লেভার চলে এসেছে আমার কিচেনে। মনে হচ্ছে সল্ট পারফেক্ট, কারণ কোনো খাবারে সল্ট পারফেক্ট হলেই ফ্লেভারটি খুব বেশি দ্রুত চলে আসে। এভাবে এখন ঢেকে রান্না করব পুরোপুরি মাছটি সেদ্ধ হওয়া পর্যন্ত। পুরোপুরি 2 মিনিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। কালারটিও চমৎকার এসেছে আর তেলও উপরে ভেসে এসেছে। এখন আমরা কি করব, এই মাছের পাত্রটি অন্য আরেকটি সাইডে রেখে পরবর্তী স্টেপে চলে যাব। এবার অন্য আরেকটি পাত্রে আমি নিয়ে নিব 2 টেবিল স্পুন গাওয়া ঘি। এতে করে ফ্লেভারটি অনেক চমৎকার আসবে। ঘিটি গরম হয়ে আসলে দিয়ে দিব 3 টুকরো এলাচ। এর থেকে আর বেশি আমাদের স্পাইসের কোনোই প্রয়োজন নেই। এবার এখানে আমি দিয়ে দিব 2 কাপ রাইস। এখানে আমি 2 কাপ চাল খুবই ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এতে করে পোলাওটি দারুণভাবে ঝরঝরা হবে। আলতো হাতে ভালো করে 1 মিনিটের মতন ভেজে নেব। রাইসটি আমাদের ভাজা হয়ে গেছে। এটি বোঝার অনেক উপায় রয়েছে। অনেক লাইট হয়ে যাবে এবং নিচ থেকে পুটুস পুটুস শব্দ হবে। এতে করে বোঝা যায় রাইসটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পানি দেওয়ার পালা। আমি এখানে 2 কাপ রাইস নিয়েছি, একই কাপ দিয়ে মেপে আমি 4 কাপ পানি এতে দিয়ে দেব। এ সময় আমাদের চুলার তাপটি রাখবো সম্পূর্ণ হাই হিটে। সাথে দিয়ে দিব বেশ কিছু গ্রিন চিলি। অবশ্যই পানিটি গরম ব্যবহার করতে হবে, এতে করে রান্নাটি দারুণ হবে, পোলাওটি ঝরঝরা হবে। দিয়ে দিব স্বাদ মতো সল্ট। মাছে আমরা মাছ অনুযায়ী দিয়েছি, এখন রাইসে দিব রাইস অনুযায়ী। তো আমি 1.5 টিস্পুন শুরুতেই দিয়ে দিলাম। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা। বলক চলে আসলে একটি কাভার দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের মতন। হাই হিটে পানিটি পুরোপুরি টেনে নেব। যখন এই পানিটি এরকম টেনে আসবে, এতে দিয়ে দিব আমাদের রান্না করে নেওয়া মাছ থেকে কিছু মশলা। খুব বেশি না, আমরা অল্প একটু মশলা দিয়ে পোলাওর সাথে এভাবে করে মিশিয়ে নেব। আর এখন ব্যবহার করব আমি আজকে পোলাওয়ের মূল ইনগ্রেডিয়েন্ট। এখানে আমি 1/2 কাপ পাইনাপেল ছোট করে টুকরো করে নিয়েছি, আনারস তা আমি এখানে দিয়ে দিচ্ছি।
সাইজটি এইরকম হলেই ভালো হয়। এবার ভালো করে আমি মিশিয়ে তাপটি একদম কমিয়ে রেখে দিব, কম করে হলেও 5 মিনিটের জন্য, তার থেকে আর বেশি নয়। এর মধ্যে আপনারা লবণটি অবশ্যই একবার চেক করে নেবেন। এবার আমরা আমাদের পোলাওটা হালকা নেড়ে দেখব যে কি অবস্থা। ওয়াও, একদম পারফেক্ট, নিচেও লাগেনি, সম্পূর্ণ ঝরঝরা হয়েছে, দারুণভাবে কুকও হয়ে গেছে। এবার আমাদের যা করণীয় সেটি হচ্ছে আমরা এই পোলাওটি হালকা একটু করে এভাবে ছড়িয়ে নেব। যেহেতু মাছটি ভেজে রান্না করা হয়নি তাই আলতো করে নেড়ে নিতে হবে। এবার আমরা কি করব, আমাদের পাশে যে পোলাওগুলো আছে তা দিয়ে আমরা হালকা কাভার করে দেব, পুরো নয়। এতে করে মাছটি খুঁজে পেতেও আমাদের অনেক ইজি হয়ে যাবে। এর আগে আমি পোলাওটি দমে রেখেছিলাম 5 মিনিট, এখন আমি এটি দমে রাখবো পুরোপুরি 8 মিনিট। ফিরে আসবো 8 মিনিট পর। এবার আর কি ভাই, 8 মিনিট দমে রাখার পর দম থেকে তুলে সরাসরি আমরা চলে যাব গরম গরম আনারসি ইলিশ পোলাও সার্ভ করার জন্য। ব্যাস, মাছটি নেওয়া হয়ে গেলে সর্বশেষে আমরা যে কাজটি করব, হালকা কিছু বেরেস্তা এর উপর দিয়ে দিব, এতে করে দারুণ এফেক্ট আসবে। হয়ে গেল আমার দারুণ স্বাদের আনারসি ইলিশ পোলাও। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের একটু হলেও মন কাড়বে। যদি মন কাড়ে প্লিজ আসছে বৈশাখে একবার আপনারা আপনাদের ফ্যামিলির সাথে এভাবে করে আনারসি ইলিশ পোলাও খেয়ে দেখেন, মন্দ হবে না। তো এই টেস্টটি কেমন হবে আসলে আপনারা যদি বাসায় রান্না করেন নিজেরাই বুঝতে পারবেন। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি আমার হাত ব্যবহার করছি আজকে, আর স্পুন নয়, আজ আমি খাবো হাতের সাহায্যে। আমাদের আনারসগুলো কিন্তু সম্পূর্ণ গলেই গেছে। রিয়েলি টেস্ট। আজ আর কথা বাড়াচ্ছি না, আমাকে যেতে দিন খাওয়ার জন্য, এবং আপনাদেরও সুযোগ দিচ্ছি এভাবে একবার বাসায় বানিয়ে খাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি এই বৈশাখে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।